নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই। আপনি কি পশ্চিমবঙ্গের কৃষক? আপনার নাম কি কৃষক বন্ধুতে রয়েছে? একই সঙ্গে আপনি কি প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি পান, অর্থাৎ পিএম কিষাণের টাকা কি আপনি পান? তাহলে আপনার মনে নিশ্চয়ই একটি প্রশ্ন আসছে যে দুটো কি আপনি একসঙ্গে পাবেন কি না। অনেকেই বলছে যে দুটো একসঙ্গে পাওয়া যায় না, আবার অনেকেই বলছে দুটো কিন্তু একসঙ্গেই পাওয়া যায়। সরকারি নিয়ম কি বলছে আজকে জেনে নেব এই বিষয়টির উপরে। সরকারি নিয়ম কি রয়েছে, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো এবং ভিডিওর মাধ্যমে কিন্তু সহজ ভাষায় আপনাদের সম্পূর্ণ বিষয়গুলি জানাবো। প্রথমে একটা বিষয় আপনাকে পরিষ্কার করে দিই, কৃষক বন্ধু আর পিএম কিষাণ প্রকল্প কিন্তু এক নয়। কৃষক বন্ধু হলো পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্প, আর সরকারি তথ্য অনুযায়ী কৃষক বন্ধু প্রকল্পে চাষের জন্য বছরে সর্বোচ্চ 10,000 টাকা এবং ন্যূনতম 4,000 টাকা পর্যন্ত সহায়তা প্রদান করা হয়। জমির পরিমাণ অনুযায়ী এই সহায়তা নির্ধারিত করা হয় এবং 2 কিস্তিতে কিন্তু দেওয়া হয়। অন্যদিকে পিএম কিষাণ হলো কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্প। এখানে যোগ্য ল্যান্ড হোল্ডার ফার্মার ফ্যামিলিকে বছরে 6,000 টাকা 3টি সমান কিস্তিতে দেওয়া হয়। অর্থাৎ কৃষকের যে ফ্যামিলি রয়েছে, কৃষকদের তাদের ফ্যামিলিকে 6,000 টাকা প্রতি বছর দেওয়া হয়। 3টি ধাপে কিন্তু এখানে দেওয়া হয়। তাহলে প্রশ্নটা আরও গুরুত্বপূর্ণ হয়ে গেল, দুই সরকার আলাদা প্রকল্পে টাকা দিচ্ছে, তাহলে একজন কৃষক কি দুই জায়গা থেকে সুবিধা নিতে পারে? চলুন এবার আসল ব্যাপারটা জেনে নিই। শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পের টাকা পান, এই কারণে পিএম কিষাণের টাকা বন্ধ হয়ে যাবে এমন কোনো কিন্তু রুলস নেই পিএম কিষাণ সরকারি তালিকায়। অর্থাৎ কৃষক বন্ধুতে আপনার নাম থাকা নিজে থেকে পিএম কিষাণ থেকে আপনাকে অযোগ্য করে দেয় এমন কথা বলা ঠিক হবে না। কিন্তু এখানে একটি বড় কিন্তু রয়েছে, আপনাকে পিএম কিষাণে নিজের যোগ্যতা নিয়ম পূরণ করতে হবে। কারণ পিএম কিষাণের সুবিধা পাওয়ার জন্য সরকারের নির্দিষ্ট কিন্তু ক্রাইটেরিয়া রয়েছে। কৃষক বন্ধু পাচ্ছেন এবং পিএম কিষাণ নিশ্চিত, এটা যেমন বলা যাবে না, তেমনই কৃষক বন্ধু পাচ্ছেন পিএম কিষাণ পাবেন না এটাও ঠিক বলা যাবে না। আপনার পিএম কিষাণে এলিজিবল আলাদা রয়েছে, অর্থাৎ পিএম কিষাণের জন্য যে ক্রাইটেরিয়া রয়েছে বা যোগ্যতা রয়েছে সেটা কিন্তু আলাদা রয়েছে। পিএম কিষাণের টাকা কোথায় কোথায় আটকে যেতে পারে? প্রথমত বলে, অনেক কৃষক ভাবেন যে আমি তো কৃষক, আমার জমি আছে, তাহলে আমার টাকা কেন আটকে গেল? কারণ শুধু কৃষক হওয়াই যথেষ্ট নয়। পিএম কিষাণ সরকারি নিয়মে বেশ কিছু যোগ্যতা রয়েছে, সেই অনুযায়ী কিন্তু দেওয়া হয়। যেমন নির্দিষ্ট সরকারি কর্মচারী, কিছু অবসরপ্রাপ্ত বা পেনশনভোগী, আয়করদাতা, নির্দিষ্ট পেশাজীবী এই সুবিধা থেকে বাদ পড়তে পারে। তাই আপনার টাকা না এলে প্রথমে ধরে নেবেন না কৃষক বন্ধু পাওয়ার জন্য পিএম কিষাণ বন্ধ হয়ে গেছে। বরং আপনার পিএম কিষাণের স্ট্যাটাস এলিজিবল আগে যাচাই করুন। গুরুত্বপূর্ণ সতর্কতা কি রয়েছে? পিএম কিষাণের সরকারি পোর্টালে বর্তমানে জানিয়েছে যে কিছু বেনিফিশিয়ারির ক্ষেত্রে ক্রাইটেরিয়া নিয়ে সন্দেহ দেখা গেলে সুবিধা সাময়িকভাবে কিন্তু বন্ধ রাখা হবে, অর্থাৎ কিন্তু কিছু সময়ের জন্য কিন্তু পয়সা পাবে না। সরকার উদাহরণস্বরূপ এমন কিছু কেস হতে জানিয়েছে যে ফেব্রুয়ারির 1 তারিখ 2019 সালের পরে জমির মালিকানারাই কিন্তু এখন এই সুবিধা পাচ্ছে না। অর্থাৎ আপনার টাকা আটকে থাকলে শুধু একটা কারণ ধরে নেওয়াটাই বিপজ্জনক। ডাটা মিসম্যাচ, এলিজিবল ভেরিফিকেশান বা ফ্যামিলি রিলেটেড ইস্যু, বিভিন্ন কারণ থাকতে পারে। ইকেওয়াইসি রহস্য কি রয়েছে? ইকেওয়াইসি, আপনার পিএম কিষাণের রেজিস্ট্রেশন আছে, আগে টাকা পেয়েছেন, তার মানে এই নয় যে ভবিষ্যতে কোনো যাচাই প্রয়োজন নেই। সরকারি পিএম কিষাণ পোর্টালে স্পষ্ট জানিয়েছে ইকেওয়াইসি ম্যান্ডেটরি। তাই আপনি যদি পিএম কিষাণের টাকা নিয়ে সমস্যায় থাকেন তাহলে প্রথমেই দেখুন আপনার ইকেওয়াইসি স্ট্যাটাস ঠিক আছে কি না। এরপর দেখুন আপনার বেনিফিশিয়ারি স্ট্যাটাস কি দেখাচ্ছে, আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও আধার সংক্রান্ত তথ্য কোনো সমস্যা আছে কি না সেটা যাচাই করুন। তাই আপনি যদি কৃষক বন্ধু বা পিএম কিষাণ দুই প্রকল্পের সুবিধা নিয়ে চিন্তায় থাকেন তাহলে কিন্তু এই 5টি বিষয়ের উপরে অবশ্যই চেক করুন। 1 নম্বর, পিএম কিষাণ বেনিফিশিয়ারি স্ট্যাটাস, আপনার নাম ও বর্তমান স্ট্যাটাস কি দেখাচ্ছে। 2 নম্বর, ইকেওয়াইসি সম্পূর্ণ হয়েছে কিনা, ব্যাংকের তথ্য ঠিক আছে কিনা, ব্যাংকে সঠিকভাবে লিঙ্ক আছে কিনা। জমির তথ্য, আপনার জমি ও ওনারশিপ সংক্রান্ত তথ্যে সরকারি ডাটাবেসের সঙ্গে মিল আছে কিনা। এলিজিবল ক্রাইটেরিয়া ঠিক আছে কিনা। এই 5টি জায়গায় ভালোভাবে যাচাই করলে অনেক বিভ্রান্তি পরিষ্কার হয়ে যাবে। তাহলে আবার একেবারে পরিষ্কার করে বলি, কৃষক বন্ধু ও পিএম কিষাণ দুই প্রকল্পের টাকা একসঙ্গে পাওয়া অসম্ভব এমন কথা
বলা ঠিক নয়। আবার প্রত্যেক কৃষক 2 প্রকল্পের টাকা পাবে এমন কথা বলা ঠিক না। কারণ কৃষক বন্ধু এলিজেবল এক বিষয় এবং পিএম কিষানের এলিজেবল আর এক বিষয়, মানে যোগ্যতা আলাদা আলাদা কিন্তু রয়েছে। আপনি কৃষক বন্ধু পাচ্ছে কিনা সেটা একদিকে, আর পিএম কিষাণ সরকার এলিজেবল এবং ক্রাইটেরিয়া পূরণ করেছেন কিনা সেটা অন্যদিকে। তাই আপনার ক্ষেত্রে আসল উত্তর জানতে হলে আপনার নিজের সরকারি বেনিফিশিয়ারি স্ট্যাটাস এবং এলিজিবল অবশ্যই যাচাই করতে হবে। বন্ধুরা, সরকারি প্রকল্প নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত তথ্য ছড়ায়। কেউ বলে 2 প্রকল্পের টাকা একসঙ্গে পাওয়া যায় না, আবার কেউ বলে কিন্তু 2 প্রকল্পের টাকা পাওয়া যায়, কিন্তু দুটো কথাই কোনোটাই কিন্তু সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। সরকারি নিয়ম অনুযায়ী 2 প্রকল্পের যোগ্যতা আলাদা আলাদা বিচার করা হয়। তাই কোনো গুজব শুনে আপনার অসুবিধা বন্ধ হয়েছে বলে ধরে নেবেন না। আগে নিজের স্ট্যাটাস যাচাই করুন। আপনার কৃষক বন্ধু আছে কিন্তু পিএম কিষাণের টাকা আসছে না, তাহলে কিন্তু কমেন্টে লিখুন টাকা আসছে না। আপনার যদি কৃষক বন্ধু ও পিএম কিষাণ নিয়ে কোনো নির্দিষ্ট প্রশ্ন থাকে সেটা কিন্তু কমেন্টে লিখতে পারেন। ভিডিওটি দরকারি মনে হলে একজন কৃষক বন্ধুর কাছে শেয়ার করে দিন। আরও সরকারি প্রকল্পের খবর, টাকা কবে আসবে, কারা পাবেন কারা পাবে না, এসব জানতে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন। মনে রাখবেন, গুজব নয়, সরকারি নিয়মই শেষ কথা। ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।